সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করতেছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমি আজকে চলে এসেছি আমার ছাদ বাগানে। আপনাদেরকে আমার ছাদ বাগানটি আজকে ভিজিট করে দেখাবো। এখন যেহেতু ফলের মৌসুম, সো ছাদ বাগানে বেশিরভাগ গাছেই ফল ফুল দিয়ে পরিপূর্ণ। ছাদ বাগানে 12 মাসি গাছগুলোর কীরকম আপডেট এবং আমার ছাদ বাগানে কী কী গাছপালা রয়েছে বিস্তারিত কিন্তু আমার আজকের ভিডিওটিতে আপনারা দেখতে পারবে। তো চলেন আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করি। শুরুতেই এখানে দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের সবচেয়ে বড় একটি আম গাছ এবং সবচেয়ে বেশি ফলন দেওয়া একটি আম গাছ, সেটা হচ্ছে 12 মাসি থাই কাটিমন আম। এখানে দেখেন দুইটা বড় বড় আম ঝুলতেছে। এই দুইটা বড় বড় আম, এটা হচ্ছে সিজনে এসেছিল, এর সাথে আরও কিছু আম এসেছিল, সেগুলো হারভেস্ট করা হয়ে গেছে। এই দুটা আম রয়েছে যেটা সিজনে এসেছিল, কিছুদিনের মধ্যেই এগুলো পেকে যাবে। এর পাশাপাশি দেখেন এখানে ছোট্ট ছোট্ট আমও কিন্তু সেট হয়ে গেছে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বেশ বড় সড়ো হয়ে গেছে, উপরের দিকেও রয়েছে। এবং এই যে দেখেন এখানে আর একটা আমের বেশ বড় একটা মুকুল কিন্তু এখানে হয়ে রয়েছে। এদিকে মুকুলগুলো নষ্ট হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টির কারণে, উপরের দিকে মুকুলগুলো কিন্তু নতুন করে আমের গুটি সেট হচ্ছে। এখানেও আবার দেখেন আম দেখতে পাচ্ছেন এবং এই যে দেখেন ভেতরের দিকে নতুন একটা মুকুল দেখতে পাবেন। সেই সাথে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কি চমৎকার, এই যে দেখেন মুকুল বের হইছে, এই যে বের হচ্ছে নতুন মুকুল, ওই যে আর একটা মুকুল বের হচ্ছে, এই যে এখানে একটা, ওই ওখানে একটা, ওই ওখানে একটা, মানে অসংখ্য মুকুল, অসংখ্য মুকুল আমার এই ছাদ বাগানের এই আম গাছটিতে সবসময় এরকমভাবে আম এবং মুকুল ধরতেই থাকে, আসতে থাকে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কি অশেষ নিয়ামত। এই ডালটাতে আরও বেশ কিছু আম ছিল, অনেকগুলো আম ঝরে গেছে, এই যে নিচের দিকে দেখেন অনেক আম ঝরে গেছে। তো এই আম গাছটাকে আমি একটি হাফ ড্রামের মধ্যে রোপণ করে রেখেছি। নিচের দিকে দেখেন অনেকগুলো ড্রাগনের গাছও কিন্তু রয়েছে। তো এই গাছটা বেশ পুরো তো মোটা, কিন্তু গোড়াটা বেশ অনেক মোটা, মানে 2 হাত দিয়ে আমাকে ধরতে হবে। এই গাছটা আমাকে একজন সংগ্রহ করে নিয়ে এসে দিয়েছিল মাত্র 200 টাকার বিনিময়ে। এই গাছটার বর্তমান বয়স আমার ছাদ বাগানে প্রায় 3 বছরের বেশি। গাছটা এরকম বেশ বড় সাইজেরই একটা গাছ ছিল, আমার 2টা গাছ নিয়ে এসে দিয়েছিল। তো 2টার মধ্যে একটা মারা যায় আর এইটা টিকে যায়, তো এটাকে আমি হাফ ড্রামের মধ্যে রোপণ করে দেই। রোপণ করে দেওয়ার 1 বছর পর্যন্ত এই গাছে কোনো ফল আসে না। পরবর্তীতে প্রথমবার ফলের মৌসুমে এই গাছে প্রথম ফল আসে। তারপর থেকে এভাবেই এই যে দেখতে পাচ্ছেন সবসময় ফুল ফল থাকে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এইদিকে আর একটা গাছ রয়েছে, সেটা হচ্ছে চায়না কমলা। ছোট ছোট যে বাজারে কমলা পাওয়া যায় চায়না কমলা, সেটা হচ্ছে এই চায়না কমলা। ছোট্ট একটা 5 কেজি আটার ব্যাগের মধ্যে এটাকে আমি রোপণ করে নিয়ে লাগিয়ে দিয়েছি। তো এই গাছটাতেও এবছর প্রথম ফুল ফল এসেছিল, কিন্তু যেহেতু প্রথমবার এসেছিল এবং ছোট্ট জায়গার মধ্যে গাছটা আছে, তাই এই গাছে আমরা ফল পাই নাই। হয়তো সামনে বার আমরা এই গাছটা থেকে ফল পাবো আশা করতেছি। এরপরে আমরা আরেকটু এইদিকে যাই। এইদিকে বস্তার ভেতরে ড্রাগনের গাছ লাগানো ছিল। আমার ছাদে মুরগি এসে বস্তাগুলো একদম শেষ করে দিছে, মাটিগুলো একদম মানে ঝরিয়ে দিয়েছে। তারপরেও দেখেন ড্রাগনের এই যে ফুল আসছে, এখানে ফুল আসছে, এই যে এখানে একটা ফুল আসছে, আর কিছু ফুল এসেছে, কিন্তু এখান থেকে এখন পর্যন্ত আমরা ফল পাই নাই। এবছর পাবো কি না জানি না, তো দেখা যাক। না পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ যেহেতু কোনো নেই, মাটি নেই, শিকড়গুলো একদম এবড়ো থেবড়ো অবস্থা, খুব ভালো একটা অবস্থানে নেই। তো যাই হোক, আমরা ওই সাইডে যাই। এখানেও একটা ট্রলি বেড ছিল, আমার বাসায় পরিত্যক্ত একটা ট্রলি ছিল, সেটার মধ্যে মাটি দিয়ে আমি এখানে ড্রাগনের গাছ লাগিয়ে রেখেছিলাম। সেই গাছেও এই যে বছর ওই যে একটা ফুল চলে আসছে। তো হয়তো
এই যে এখানে আর একটা ফুল কিন্তু বের হচ্ছে, মাশাআল্লাহ চমৎকার ব্যাপার স্যাপার। এরপরে এই যে এখানে একটা আম গাছ দেখতে পাচ্ছেন, এটা বীজ থেকে হওয়া গত বছরের আম গাছ। এদিকে আমার আরো একটি হাফ ডাম আছে, এই হাফ ডামের মধ্যে এই যেখানে একটা কদবেল গাছ রোপণ করে রেখেছি। এটা 12 মাসি কদবেল, এবং এটাকে আমি গাজীপুর হর্টিকালচার সেন্টার থেকে সংগ্রহ করেছিলাম। এর সাথে এর আর একটা জাত ভাই আছে ওই পাশে লাগানো, এটার চাইতে ওইটার গ্রোথ মাশাআল্লাহ বেশ ভালো। এর সাথে একটা মরিচ গাছ আছে, এগুলো আপনা আপনি হয়েছে, কিচেন ওয়েস্ট থেকে হওয়া গাছ। মাঝে মাঝে এখানে আমরা এই যে এরকম সিম রোপণ করি, এই যে দেখেন একটা সিমের ফুল চলে আসছে। তো এখানে আসলে অন্যান্য বিভিন্ন সময় বিভিন্ন সবজি লাগিয়ে দেওয়া হয়। তো যাই হোক, এদিকে দেখেন আর একটা পাত্র আছে, এর মধ্যে মাটি দিয়ে আমরা ড্রাগনের গাছ রোপণ করে রেখেছিলাম। সেখান থেকে গত বছর দু একটা ফল খাওয়া হয়েছে। এবছর কিন্তু এই যে দেখেন ফুলের কলি আসছে। তো এবছর এই যে বেশ কিছু ফুল আসছে, ওই পাশে আরো কিছু ফুল ছিল কিন্তু এখনো একটাও ফুল থেকে ফলে রূপান্তরিত হয় নাই এই জায়গায়, সবগুলো আসলে নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, বৃষ্টির কারণে অনেক সময় নষ্ট হয়ে যায়। আর এই ড্রাগন ফুলগুলো বৃষ্টির সময় কেন যেন ফোটে, আর বৃষ্টির কারণেই নষ্ট হয়ে যায়। যাই হোক, এদিকে আর একটা হাফ ড্যাম আছে, এই হাফ ড্যামের মধ্যে যে মাটি দেখতে পাচ্ছেন, এগুলো আসলে মাটি না, এগুলো সবগুলোই হচ্ছে পচে যাওয়া কাঁঠালের চোচা, সেখান থেকে মাটির মতো হয়েছে। তো এখানে কিচেন ওয়েস্ট থেকে একটা পেঁপে গাছ হয়েছে, ছোট্ট একটা পেঁপে গাছ, এর মধ্যেই দেখেন ফুল চলে আসছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নিচের দিকে এই যে যে সকল গাছ এখানে দেখতে পাচ্ছেন সবগুলোই আসলে কিচেন ওয়েস্ট থেকে হওয়া। এখানে মাঝে মাঝে কিচেন ওয়েস্ট থেকে মিষ্টি কুমড়ার গাছ হয়ে যায়, আবার কখনো লাউ গাছ হয়ে যায়, এবং লাউ গাছ থেকে লাউ হয়, মিষ্টি কুমড়াও হয়। তো এইদিকে দেখেন এখানে আরো ছোট্ট ছোট্ট 5 কেজির যে আটার ব্যাগ আছে, সেখানে কিছু ড্রাগনের গাছ রোপণ করা ছিল। ওই যে দেখেন সেই ড্রাগনের গাছ থেকে এই যে এখানে আজকে একটা কলি দেখতে পাচ্ছি, এবং ওই যে ওখানে আর একটা কলি। তো এই যে এইখানে যে কলিটা হয়েছে এটার গাছটা ভিন্ন, এখানে দেখেন 2টা গাছ আছে, এবং এইখানে যে কলি দেখতে পাচ্ছেন এইটার গাছও ভিন্ন। দেখেন ওই কলির কেমন রূপ এবং এই কলির রূপটা কেমন ভিন্নতা আছে, বা বেশ চমৎকার ব্যাপার স্যাপার। এরপরে এইদিকে আসি, এদিকে রয়েছে কামরাঙ্গা গাছ, এটাকে রাজশাহী জেলা হর্টিকালচার সেন্টার থেকে সংগ্রহ করা। আলহামদুলিল্লাহ অনেকগুলো ফুল ছিল গাছে, আমরা এর আগেও দেখিয়েছি, এবং ফুল থেকে এবারই প্রথম এই যে দেখেন কামরাঙ্গা সেট হয়ে গেছে, অনেকগুলো ছোট্ট ছোট্ট কামরাঙ্গা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই গাছটা আমার ছাদ বাগানে রোপণ করার বয়স হচ্ছে 5 থেকে 6 মাসের মতো হয়েছে, এবং এটাকে রাজশাহী জেলা হর্টিকালচার সেন্টার থেকে ছোট্ট একটা চারা লাগিয়েছিলাম, এবং লাগানোর কিছুদিনের মধ্যেই ফুল চলে আসছিল। কিন্তু যতবার এই গাছে ফুল আসছে কোনোবারই ফল টিকে নাই, কিন্তু এইবারে আলহামদুলিল্লাহ প্রথম এই যে ফল আসছে অনেকগুলো। এরপরে এদিকে এখানে একটা নিচের দিকে একদম ফ্লোরে মাটি দিয়ে একটা বেড সিস্টেম করা হয়েছিল, এখানে আসলে স্ট্রবেরি চাষ করতাম। পরবর্তীতে স্ট্রবেরিগুলো সব একদম মুরগিতে খেয়ে ফেলে, এবং সেখানে বিভিন্ন বীজ থেকে গাছ টাছ হয়ে একদম জঙ্গলের মতো হয়ে গেছে, এটাকে তুলে ফেলতে হবে, না হলে ছাদ ড্যামেজ হয়ে যাবে। এবং এই পাশে বস্তার মধ্যে মাটি দিয়ে এই যে ড্রাগনের গাছ ছিল, আর ড্রাগনের গাছ চতুর্দিকে ছড়িয়ে গেছে। এখানেও এবার কিছু ফুল আসছিল কিন্তু ফল রূপান্তরিত হয় নাই। দেন এখানে দেখতে পাচ্ছেন আর একটা গাছ, সেটা হচ্ছে সপেতা, বেশ সুস্বাদু এবং মিষ্টি একটা ফল মাশাআল্লাহ। এটাকে একটা বস্তার মধ্যে রোপণ করা আছে, এটাকে আমি গাজীপুর হর্টিকালচার সেন্টার থেকে সংগ্রহ করেছিলাম। তো দেখেন মাশাআল্লাহ এই যে ফুল আসছে,
কলি আসছে। তো এই গাছটাতে বেশ অনেকবারই ফুলকলি আসছে। এই গাছটার বয়স আমার ছাদ বাগানে প্রায় 2 বছর। এই 2 বছরের মধ্যে অনেকবার ফুল কলি আসছে এই যে এভাবে, কিন্তু এখন পর্যন্ত এখান থেকে আমি ফল পাই নাই। তো কেন এখনো ফল হয় না আমি জানি না। ফুলগুলো ফুটে ভিতরে ফল হয়ে নষ্ট হয়ে যায়, ঝরে যায়। তো যাই হোক, এদিকে আর একটা 12 মাসি টক মিষ্টি স্বাদের বড়ই গাছ আছে, যেটাকে ছোট্ট একটা বালতির মধ্যে রোপণ করা। এবং এই গাছটাকে আমি একটি নার্সারি থেকে, অনলাইন নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম। এই যে দেখেন, সব সময় এরকমভাবেই ফুল এবং ফল ধরে থাকে। এই যে দেখেন, এই যে নিচের দিকে এখানে একটা বড়ই ধরে আছে, এবং এই যে দেখেন ফুল কিন্তু ফুটে আছে। সব সময় এরকমভাবে ফুল ফল থেকেই থাকে। কিন্তু যেহেতু এখন অনেক রোদের কারণে গাছগুলোতে ঠিকমতো পানি না দেওয়ার কারণে ফুল ফলগুলো ঝরে যায়, ফল হওয়ার পরেও ফলগুলো ঝরে যায়। তো যাই হোক, এদিকে রয়েছে একটি বেশ সুস্বাদু একটা ফল, সেটা হচ্ছে মালবেরি। এই যে দেখেন, ছোট ছোট মালবেরি ধরে আছে, লাল টকটকা হয়ে আছে, পাকার পর্যায়ে হয়ে আছে। এই যে এখানে কিছু রয়েছে, এবং এই যে নিচের দিকে এখানে দেখেন লাল টকটকা হয়ে আছে। তো লাল থেকে এগুলো এই যে কালচে বর্ণ ধারণ করে, এই যে নিচের দিকে দেখেন কালচে বর্ণ ধারণ করে আছে। এই কালো যখন হয়ে যাবে, সম্পূর্ণটা কালো হয়ে যাবে, তখন এটা পাকা হয়ে যাবে এবং এটাকে খাওয়া যাবে। এবং এই একদম কালচে বর্ণের যে পাকা ফলটা, সেটা খেতে খুবই সুস্বাদু, খুবই মিষ্টি হয়ে থাকে। এবং দেখেন এই যে ছোট্ট ছোট্ট এখানে নতুন করে আবার ফল আসতেছে। তো এইভাবেই সবসময় ফল ফুল হইতেই থাকে এই মালবেরি গাছগুলোতে। তো এটা হচ্ছে তুর্কি মালবেরি, ছোট জাতের মালবেরি। এই যেখানে একটা ফল পাকতেছে, পাকার পর্যায়ে আছে। তো যাই হোক, দেন এদিকে একটা পেয়ারা গাছ, এখানে পেয়ারা ধরে আছে। এই পেয়ারা গাছটা একটা বালতির মধ্যে রোপণ করা। এই বালতির মধ্যে বেশ অনেকগুলো গাছ আছে। গাছগুলোকে একসাথে রাখা হয়েছে কারণ হচ্ছে যে মাঝে মাঝে ঝড় আসে, গাছটাকে, এই বাটিটাকে উল্টায় দেয়। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এই পেয়ারা গাছটাকে আমরা রোপণ করি নাই, বাজার থেকে কিনে আনা পেয়ারার বীজ থেকে অটোমেটিক এই ইয়ার মধ্যে হয়ে গেছে, বালতির মধ্যে হয়ে গেছে। 1 বছরও হয়নি এই গাছটার বয়স, কিন্তু মাশাআল্লাহ চমৎকার ফল ধরেছে। এই একটা ফল বড় হয়েছে, এই পাশে আর একটা ফল আছে, এই পাশে আর একটা ফল আছে, আলহামদুলিল্লাহ। এবং আর একটা চমৎকার ব্যাপার দেখেন, এই যে দেখেন এখানে ফুল আসছে, কি চমৎকার! আমি এই এখনই প্রথম দেখতেছি যেখানে ফুল চলে আসছে। তো দেখেন, আমরা দেখি যে বীজ থেকে যে গাছগুলো হয়, চারাগুলো হয়, সেগুলো কিন্তু সাধারণত 2-3 বছরের আগে কিন্তু ফল দেয় না। কিন্তু মাশাল্লাহ, এই গাছটার বয়স 1 বছরও হয় নাই, 1-1.5 বছর হয় নাই, তার আগেই এই যে ফুল দিচ্ছে, ফল দিচ্ছে। চমৎকার! আল্লাহ তাআলা কি অসাধারণ নিয়ামত আমার ছাদ বাগানে আল্লাহ তাআলা রেখেছেন। তো এইদিকে আর একটা হাফ ডাম আছে, হাফ ডামের মধ্যে বেশ বড় সড়ো একটা আম গাছ আছে। এই যে দেখেন আম গাছ, এটাকে আমি একটি নার্সারি থেকে 12 মাসি আম গাছ হিসেবে সংগ্রহ করছিলাম। কিন্তু এটা দেখা যাচ্ছে যে 12 মাসি না, এটা আসলে শুধুমাত্র সিজনেই ফল ধরে। বেশ চমৎকার আম। এই যে দেখেন, এই আমটা পাকা শুরু হয়ে গেছে, মানে পেকে গেছে বলা যায়। সম্পূর্ণটা পাকে নাই, তবে এটাকে আমি যদি একটু ধরি তাহলে এটা কিন্তু এখনই পড়ে যাবে। তো এই গাছটাতে এবছর বেশ কিছু আম আমরা খেয়েছি, এবং এই আমটা অনেক মিষ্টি, অনেক সুস্বাদু। এই যে পাশে আর একটা আম আছে, মানে এখন এই গাছে শুধুমাত্র এই 2টা আমই ধরে আছে। তো এই গাছটার আমি একটা অবাক করা বিষয় আপনাদের বলি। আমি যখন এই আম গাছটাকে সংগ্রহ করি, তখন এই আম গাছটাতে একটা আম ধরেছিল। তো আম ধরে থাকা অবস্থায় আমি সংগ্রহ করি। তো কিছুদিন পরে আমার একটা অভ্যাস ছিল, প্রতিদিন রাত্রিবেলা বা দিনের বেলা আমি ছাদে এসে এই আমটাকে ছুঁয়ে দেখতাম। তো ছুঁয়ে দেখতে দেখতে আমটা একদিন আমার হাতের সাথে বাড়ি লেগে আমটা আমার হাতে পড়ে যায়। তো তখন আমি আমটাকে খাই, কামড় দিয়ে খাওয়ার চেষ্টা করি, দেখি যে আমটা খুবই টক, কাঁচা অবস্থায় খুবই টক। কিন্তু এখন এই আমগুলোকে আমি যখন কাঁচা অবস্থায় খাচ্ছি, দেখতে পাচ্ছি একদম মিষ্টি।
মানে কাঁচা মিঠা যেটাকে বলে সেরকম কাঁচা মিঠা আম। তো আমি অবাক হয়ে গেলাম যে যখন আমি প্রথম আম ধরা গাছ থেকে আম খাইলাম তখন দেখলাম খুবই টক, আর এখন মিষ্টি হয়ে গেল কিভাবে। যাই হোক, আল্লাহ তাআলার নিয়ামত। এরপরে এদিকে আমার ছাদ বাগানে একটা বেশ চমৎকার ফল আছে, সেটা হচ্ছে আমড়া, 12 মাসি আমড়া। এটাকে একটা বস্তার মধ্যে রোপণ করা, এবং দেখেন আমড়া গাছে কতগুলো আমড়া ধরে আছে আলহামদুলিল্লাহ। এদিকে আমড়া ধরে আছে, এদিকে এই যে আমড়ার গুটি সেট হচ্ছে, এই যে এদিকে একটা আমড়ার মুকুল বের হয়েছে, এবং এই যে এখানে আর একটা মুকুল বের হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, এরকমই একটা 12 মাসি আমড়া গাছ সবসময় এরকম ফুল ফল থাকবে। এটাকে আমি একটি নার্সারি থেকে একজনের মাধ্যমে সংগ্রহ করি, 250 টাকা দাম নিয়েছিল। তো যখন এটাকে সংগ্রহ করি তখন এর সাথে একটা আমড়া ধরা অবস্থায় ছিল, এবং সেই সময় ছিল শীত মৌসুম। আর শীত মৌসুম আমড়া গাছে সব আমড়ার পাতা ঝরিয়ে দেয় এবং গাছটা একটা ঘুমন্ত পর্যায়ে চলে যায়। কিছুদিন সে ঘুমন্ত পর্যায়ে থাকার পরে যখন বসন্তকাল আসে তখন সে আবার সজীব হয়ে ফিরে যায়। তো এই যে দেখেন আমার এই গাছটা বসন্তকাল থেকে এরকম সজীব হয়ে পাতা দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, এবং পরবর্তীতে এই যেভাবেই ফুল ফল দিতে থাকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেন এদিকে দেখেন একটা লঙ্গান গাছ, লঙ্গান চারা। এই চারাটা হচ্ছে জোর কলমের চারা, এই যেখানে দেখেন জোর কলম করা ছিল, এবং গাছটা বেশ চমৎকার। এই গাছটাতেও একটা ফল ধরা অবস্থায় এই গাছটাকে আমি সংগ্রহ করি অনলাইন নার্সারি থেকে। তো এই গাছটা আমার ছাদ বাগানে এখন পর্যন্ত 3-4 মাস বয়স হবে, তবে এখন পর্যন্ত এই গাছ থেকে আমি ফল পাই নাই। দেন এইটারই আর একটা জাত ভাই, সেটা হচ্ছে 4 সিজন লঙ্গান গাছ। এটা দেখেন এই যে মুকুল চলে আসছে আলহামদুলিল্লাহ। তো এই গাছটা দেখেন, এই গাছটা হচ্ছে গ্রাফটিং কলমের গাছ। এই যেখানে গ্রাফটিং কলম করা আছে, এটা একটা বস্তার মধ্যে রোপণ করা, এবং ওই পাশে যেটা সেটাও কিন্তু জোর কলমের চারা। তো এটাও বস্তার মধ্যে রোপণ করা। তো আমি যার কাছ থেকে সংগ্রহ করি, দুইটা একই ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করি। তো উনি আমাকে বলেছিল যে জোর কলমের চারা তাড়াতাড়ি ফল দিবে, হয়তো 1 বছরের মধ্যে ফল দিবে, আর যেটা হচ্ছে আপনার এই গ্রাফটিংয়ের চারা সেটা ফল দিতে একটু সময় লাগবে, 2-3 বছর সময় লাগতে পারে। কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন, মানে গ্রাফটিংয়ের চারাতেই 1 বছরের সময়ও হয় নাই, তার আগেই ফল দিছে। আর এইদিকে যেটা হচ্ছে জোর কলমের চারা সেটা এখনো ফল আসে নাই। তো মূলত এই গাছটার গ্রোথ একটু ভালো না, বাসায় লোকজন না থাকায় এইদিকে কিছু কুশি বের হয়ে গেছিলো, এদিক থেকে কিছু ডালপালা বের হয়ে গেছিল, শাখা প্রশাখা বের হয়েছিল। তো সেগুলো কেটে দেওয়ার ফলে গাছটা এখন উপরের দিকে ভালো হচ্ছে। তো নিচের দিকে যে কুশিগুলো হবে, নিচের দিকে যে ডালপালাগুলো বের হবে, এগুলো হচ্ছে শিকড়ের মূল গাছের ডালপালা। তো এগুলো এই গাছটাকে, যেটা আমার জাত পরিবর্তন করা চারা, সেটাকে সে নষ্ট করে ফেলবে। তো নিচের থেকে যদি কোনো শাখা প্রশাখা হইতে চায় সেগুলোকে হইতে দেওয়া যাবে না, সেগুলো ভেঙে দিতে হবে। তো এই গাছটার গ্রোথের চাইতে এই গাছটার গ্রোথ কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো। দেখেন ডালপালাগুলো অনেক স্বাস্থ্যসম্মত, এবং দেখেন মার্শাল্লাহ চমৎকার কলি চলে আসছে, ফুল চলে আসছে। দেন এইদিকে দেখেন একটা লিচু গাছ রয়েছে, এটা হয় চায়না 3 জাতের লিচু গাছ, অথবা অন্য কোনো জাত হতে পারে। মূলত 2টা জাতের চারা আমি আমাদের সিরাজগঞ্জ জেলার হর্টিকালচার সেন্টার থেকে সংগ্রহ করেছিলাম। তো কোনটা কোন জাতের সেটা তো আমার জানা নেই। তো 2টা জাতই আমার ছাদ বাগানে রয়েছে। তো 2টা গাছেই আসলে ফুল সহ সংগ্রহ করা ছিল, কিন্তু গাছের পরিচর্যা ঠিক মতো না করায় এখনও এই বছর ফল পাই নাই। ছাদ বাগানে রয়েছে প্রায় 2 বছর হতে চলেছে, 1 বছরও এগুলো থেকে আমি ফল পাইনি। তো এদিকে আম গাছের চারা রয়েছে,
এগুলোকে আমি এখানে রেখে দিয়েছি। পরবর্তীতে আমি এগুলোতে কলম করব, জাত পরিবর্তন করব। এদিকে রয়েছে একটা পেয়ারা গাছ, যেটা বস্তার মধ্যে রোপণ করা। পেয়ারা গাছে মাশাআল্লাহ চমৎকার ফুল ফল ধরে আছে। এটাও আমি আমাদের সিরাজগঞ্জ জেলা হর্টিকালচার সেন্টার থেকে সংগ্রহ করেছিলাম। আমার ছাদ বাগানের বেশিরভাগ গাছগুলোই বিভিন্ন হর্টিকালচার থেকে সংগ্রহ করা। প্রায় 3 থেকে 4টা হর্টিকালচার সেন্টার থেকে সংগ্রহ করেছিলাম আমার এই গাছগুলোকে। তো আমার এই ছাদের এই অংশ আপনাদেরকে দেখানো শেষ। এখন আমি আমার ছাদের অন্য অংশে চলে যাব। এখন আমি আমার ছাদ বাগানের অন্য একটা পাশে চলে আসছি। এখানে দেখেন একটা লেবু আছে, চমৎকার লেবু ঝুলে আছে। তো এই লেবু গাছটা দেখেন বস্তার মধ্যে রোপণ করা। এখানে 3-4টা লেবু গাছ আছে। মূলত এই লেবু গাছগুলোকে আমরা রোপণ করি নাই, কিচেন ওয়েস্ট থেকে হওয়া লেবু গাছ। এই গাছগুলোরও বয়স প্রায় 2 বছরের কাছাকাছি। তো মাশাআল্লাহ এখন এগুলোতে লেবু দিচ্ছে। এখানে একটা ধরে আছে, আরও কিছু লেবু ধরে আছে। তো এই গাছটাকে যদি পরিচর্যা করা যায়, এখান থেকে আলহামদুলিল্লাহ বেশ ভালো ফলন আমরা পাবো। তো আরও কয়েকটা লেবু গাছ এখানে ছিল, মানে লেবু ছিল, ধরছিল। তো দেখতে পাচ্ছি না, অনেক পাতার কারণে লেবুগুলোকে দেখাই যাচ্ছে না। ওই নিচে একটা আছে, যেটাকে আমি এখন আপনাদের দেখাইতে পারতেছি না। তো এরপরে এদিকে রয়েছে একটা ডালিম গাছ। এই ডালিম গাছটাও আমরা ছাদ বাগানে রোপণ করি নাই, বাজার থেকে কিনে আনা ডালিমের বীজ থেকে হয়েছিল এই গাছটা। তো এটা দেখেন একটা বস্তার মধ্যে রোপণ করে রেখে দিয়েছি। এবছর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কিছু ফুল এসেছিল। যেহেতু এবছর প্রথম এই গাছে ফুল এসেছিল, সো এই গাছ থেকে আমি এবছর ফল পাই নাই এবং আশাও করি নাই যে ফল পাবো। আমি ভেবেছিলাম যেহেতু প্রথম ফুল এসেছে, সো সবগুলো ঝরে যাবে, এটাই স্বাভাবিক। প্রথমবার ফুল থেকে ফল খুব কমই হয়। এরপরে দেখেন এখানে রয়েছে একটা হাবডাব, এবং হাবডাবের মধ্যে বেশ কিছু আম গাছ আছে। এই আম গাছগুলো হচ্ছে বীজ থেকে হওয়া, গত বছরের বীজ থেকে হওয়া আমের চারা। এবং এই ভেতরের দিকে রয়েছে একটা 12 মাসি আম গাছ। এটাও আমাদের সিরাজগঞ্জ গাছ আছে, এটা থেকে ছিলাম যখন এটা আমি সংগ্রহ করি। ছোট্ট একটা আম গাছের মধ্যে মুকুল ধরা অবস্থায় ছিল, এবং মুকুল ধরা অবস্থায় দেখেই আমি এটাকে সংগ্রহ করেছিলাম। পরবর্তীতে বেশ কয়েকবার এই গাছটাতে মুকুল ছিল, মানে যখন আমি সংগ্রহ করি, তো যেহেতু গাছটা ছোট ছিল, গাছটা রোপণ করার পরে সেই মুকুলটাকে আমি ভেঙে দিই। তো ভেঙে দেওয়ার কিছুদিন পরে আবারও মুকুল চলে আসে, আমি সেটাকে আবারও ভেঙে দিই, কারণ তখন গাছের গ্রোথ তখনও ভালো হয় নাই। এভাবে 2 থেকে 3বার গাছের যে মুকুল ছিল সেগুলোকে ভেঙে দেই। তো এবছর আলহামদুলিল্লাহ এই যে সিজন শেষ হওয়ার পরে নতুন করে মুকুল আসছে। এখানে একটা মুকুল, এখানে একটা মুকুল, এখানে একটা মুকুল ছিল। তো সবগুলো মুকুলের মধ্যে এই যে এখানে 2টা আম গুটি দেখা যাচ্ছে, এখানে একটা আম সেট হয়ে আছে, এবং ভেতরের দিকে এই যেখান দিয়ে নতুন করে মাশাআল্লাহ চমৎকারভাবে মুকুল বের হচ্ছে। তো এটা একটা 12 মাসি আম গাছ। এই যে দেখেন গ্রোথ খুব একটা বেশি না, তারপরেও চমৎকারভাবে ফল দিচ্ছে, ফুল দিচ্ছে। তো এই গাছটার পরিচর্যা করার জন্য আমার এই যেগুলো বীজ থেকে হওয়ার চারা, সেগুলোকে আমাকে উঠিয়ে ফেলতে হবে। তো এরপরে এখানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার সবচেয়ে পছন্দের একটা ফল গাছ, সেটা হচ্ছে এই পেয়ারা। দেখেন কি চমৎকারভাবে পেয়ারা ঝুলে আছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ছাদ বাগানে এই গাছটা আমি বেশ কয়েক বছর পূর্বে প্রথম দিকে যখন আমি ছাদ বাগান শুরু করি, প্রথম দিকে আমি এই পেয়ারা গাছটাকে আমি সংগ্রহ করেছিলাম। তো মাশাআল্লাহ সব সময় এভাবে ফল থাকে এবং ফুল থাকে চমৎকারভাবে। এই যে এখানে দেখেন ফল ধরে আছে। তো এই পেয়ারাগুলো অনেক মিষ্টি, অনেক সুস্বাদু হয়ে থাকে। এগুলোকে যদি একটু ব্যাগিং করা হয়, তাহলে একদম বাজারে যে সুন্দর সুন্দর পেয়ারাগুলো দেখতে পান, ওরকম সুন্দর পেয়ারা হয়ে যায় এবং খুবই মিষ্টি। এই যে দেখেন কলি ধরে আছে এবং এদিকে ফল ধরতেছে। তো এই বিশেষত্ব হচ্ছে এই গাছে সব সময় এরকমভাবে ফুল ফল থাকে, বেশ চমৎকার লাগে দেখতে এবং খেতেও অনেক সুস্বাদু এবং মিষ্টি। এদিকে রয়েছে একটা ড্রাগন গাছ, একটা বালতির মধ্যে সেট আপ করা ড্রাগন গাছ। ওই যে দেখেন ওখানে 3টা ফুল
ধরে আছে, ড্রাগনের ফুল কলি ঝুলে আছে। এরপরে এদিকে রয়েছে একটা গন্ধরাজ ফুলের গাছ। এই যে কিছু ফুল ছিল, নষ্ট হয়ে গেছে, ঝরে গেছে। এবং এই যে এখানে একটা লিচু গাছ, এই লিচু গাছটার কথাই একটু আগে বলতেছিলাম। আমার ছাদ বাগানে এই 2টা লিচু গাছ রয়েছে, তো কোনটা কি জাতের এটা আমার জানা নেই। দেন এদিকে রয়েছে একটা জবা ফুল, বেশ চমৎকার সুন্দর জবা ফুল। তো এই জবা ফুল গাছটাকে আমি রাজশাহী জেলার হর্টিকালচার সেন্টার থেকে সংগ্রহ করি, যে সবসময় এরকমভাবে ফুল কলি থাকে। দেন এদিকে দেখেন রয়েছে একটা ড্রাগন গাছ, একটু পজিশন নিয়ে নেই। তো এই গাছটা একটা হাফ ডামের মধ্যে রোপণ করা, এবং উপরের দিকে আমি লাঠি দিয়ে টায়ার দিয়ে ড্রাগন গাছটাকে সেট করে দিছি। তো এখানে ড্রাগন ফল সেট হয়ে গেছে, মাশাআল্লাহ, চমৎকার, আলহামদুলিল্লাহ। তো এইদিকে এই হাফ ডামের মধ্যে রয়েছে হচ্ছে একটা আম গাছ, সেটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। এই যে দেখেন চমৎকারভাবে আম ঝুলে আছে, অনেকগুলো আম রয়েছে। এই যে এখানে আর একটা আম আছে, ওইদিকে আরও কিছু আম আছে। তো মূলত এই হাফ ডামের মধ্যে দেখেন কিচেন ওয়েস্ট থেকে করল্লা বা উস্তা গাছ হয়েছে, এবং সেখানে উস্তা ধরে আছে। এই যেখানে একটা আছে, এবং এই যে নিচের দিকে আর একটা করল্লা ঝুলতেছে। এবং এদিকে এই যে কিছু পেয়ারা গাছও হয়ে আছে। এই পেয়ারা গাছগুলোকে তুলে ফেলতে হবে, না হলে আমার সবগুলো গাছ নষ্ট হয়ে যাবে। কারণ একটা ছোট্ট একটা জায়গার মধ্যে রয়েছে আম গাছ, এরপর রয়েছে ড্রাগন, এদিকে আবার পিঁপড়া এসে আমার মাটিগুলোকে একদম নষ্ট করে ফেলতেছে। তো এখানে এই পিঁপড়ার ওষুধ দিতে হবে। তো এরপরে এদিকে দেখেন এখানে একটা বালতির মধ্যে বেশ সুস্বাদু একটা ফল এবং কোরআনে বর্ণিত একটা ফলের গাছ, সেটা হচ্ছে তৃণ ফল। এই যে দেখেন, এই যে এখানে ফল আসতেছে। তো এই ফলটা খেতে খুবই মিষ্টি, খুবই সুস্বাদু। যদি এর স্বাদ কেমন বলতে হয়, আমার কাছে এর স্বাদ লাগে হচ্ছে পাকা পেঁপের মতো। এটাকে কাঁচা অবস্থায় খেলে আপনি কাঁচা পেঁপের মতো স্বাদ পাবেন, কোনো কিছু স্বাদ হবে না। আর যখন এটা পাকবে, পাকা অবস্থায় যখন খাবেন, আপনার কাছে মনে হবে আপনি পাকা পেঁপে খাচ্ছেন। এবং দেখেন এর পাতাগুলোও দেখেন বেশ চমৎকার। আর এর ফলের ঘ্রাণ বা পাতার ঘ্রাণ, এই গাছের কাছে আসলেই আপনি পেঁপের ঘ্রাণ পাবেন। তো এই ফলটা, এই যে এখানে আর একটা ফল বড় হচ্ছে, চমৎকার ফল। এটারও অনেকগুলো জাত হয়, আমার কাছে একটাই জাতের গাছ আছে। তো এদিকে রয়েছে একটা জাম্বুরা গাছ, একটা 5 কেজি আটার ব্যাগের মধ্যে রোপণ করা, এবং এটা হচ্ছে কলমের গাছ। এই যে এই উপরের অংশে, এই অংশে কলম করা, উপরের এই অংশে কলম করা। তো এটাকে আমি রাজশাহী জেলা হর্টিকালচার সেন্টার থেকে সংগ্রহ করেছিলাম। তো এদিকে গাছটা বড় হচ্ছে, কিন্তু মাটিতে পর্যাপ্ত পুষ্টি নেই, এবং কিছু মাকড় আক্রমণ করেছে, গাছটার যত্ন নিতে হবে। এইদিকে আমার ছাদ বাগানে আছে 12 মাসি থাই কাটিমন, আর একটা আমের জাত। দেখেন সিজন শেষ, অথচ এখানে ছোট ছোট আম সেট হয়ে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং এই যে দেখেন মুকুল বের হচ্ছে, এই যে মুকুল বের হচ্ছে, এই যে এখানে মুকুল বের হচ্ছে, এবং আলহামদুলিল্লাহ এই যে দেখেন বড় বড় আম ঝুলতেছে, মাশাআল্লাহ, কি চমৎকার ব্যাপার স্যাপার। তো এইখানে হাফ ড্যামের মধ্যে এই গাছটাকে রোপণ করে রেখেছিলাম। নিচের দিকে রয়েছিল ড্রাগন গাছ, এবং এই যে দেখেন ড্রাগনের ফুলও কিন্তু ফুটে আছে। দেন এখানে একটা বস্তার মধ্যে পাথরকুচি গাছ হয়ে আছে, পাথরকুচি পাতার বেশ ভালো উপকারী একটা পাতা। এগুলো যখন ঠান্ডা হয়, কাশি হয়, এই পাতা চাবিয়ে খেলে আপনার কাশি ভালো হয়ে যাবে। এরপরে দেখেন এখানে একটা বড় সড়ো বালতি আছে, সেই বালতির মধ্যে লাগানো রয়েছে কদবেল গাছ। আলহামদুলিল্লাহ, আপনাকে বলেছিলাম যে আমার ওই পাশে একটা কদবেল গাছ ছিল, এইটারই জাত ভাই। এইটা 2টা গাছ আমি একসাথে সংগ্রহ করি, 2টা না, মোট 5টা 6টা গাছ আমি একসাথে সংগ্রহ করেছিলাম।
এর মধ্যে কদবেল গাছ ছিল 2টা। তো এই গাছে এবছর আলহামদুলিল্লাহ ফুল এসেছিল, কিন্তু এবছর যেহেতু প্রথম ফুল এসেছিল সো এই গাছে ফল সেট হয় নাই, কিন্তু গাছটা গ্রোথ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো এই গাছটাকেও আমি আমাদের গাজীপুর হর্টিকালচার সেন্টার থেকে সংগ্রহ করি। এটা কলমের গাছ ছিল, যার ফলে এই গাছটা আমার ছাদ বাগানের লাগিয়েছি 1.5 বছর হয় নাই, 1.5 বছরের মধ্যেই ফুল দিছে। তো যেহেতু কলমের গাছ ছিল তাই এত কম সময়ের মধ্যেই ফুল দিছে। এদিকে আর একটা গাছ দেখেন, এই যে ফল ঝুলে আছে, এটা কি ফল বলেন তো? এটা হচ্ছে মালটা, ভিয়েতনামি 12 মাসি মালটা। আলহামদুলিল্লাহ সব সময় এভাবে ফুল ফল থাকে। এই যে দেখেন গাছের প্রতিটি ডগায় এরকমভাবে ফল ঝুলে আছে। দেন ওই পাশে আর একটা গাছ আছে, সেটাকে দেখাবো। তো এটা একটা হাফ ড্রামের মধ্যে রোপণ করে রাখছি। এটা আমি একটি নার্সারি থেকে সংগ্রহ করছিলাম 450 টাকা দিয়ে। এটার বয়স আমার ছাদ বাগানে প্রায় 3 বছরের মতো। এরপরে আমার ছাদ বাগানে রয়েছে একটা জাম গাছ, যেটাকে আমি হাফ ড্রামের মধ্যে রোপণ করে রাখছি। এই দেখেন বেশ বড়সড় একটা জাম গাছ। এই জাম গাছটাকে আমি গাজীপুর হর্টিকালচার থেকে সংগ্রহ করেছিলাম। তো এই বছর প্রথম জাম ধরেছিল, কিন্তু একটা জাম আমি খেয়েছি, আর একটা জাম আমার বাড়ির কেউ হয়তো হারভেস্ট করে ফেলছে, কিন্তু সেটা কাঁচা ছিল, আর আমি যেটা খেয়েছি সেটা পাকা ছিল। পুরোপুরি পাকে নেই, তারপরেও বেশ আলহামদুলিল্লাহ মিষ্টি ছিল। আর আমি যেটা দেখলাম এই জামের বিচি একদমই নাই, পিচ্ছি একটা বিচি আমি পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো বেশ ভালো একটা জাতের জাম গাছ হাফ ড্রামের মধ্যে রোপণ করে রাখছি। সামনের বার হয়তো আমি এই জাম গাছ থেকে অনেক ফল পাবো আশা করতেছি। সো বন্ধুরা, দেখলেন তো আমার ছাদ বাগান কত সুন্দর ফুল ফল ধরে আছে। যদিও ছাদ বাগানটি আসলে পরিপূর্ণভাবে গোছানো না, কারণ যেহেতু আমার ছাদে উপরতলায় আরও কিছু তালা তৈরি করার পরিকল্পনা আছে, যার কারণে গাছগুলোকে আমি একদম ভালো একটা সেট আপ দিতে পারতেছি না। যে কোনো সময় যে কোনো কিছু হবে এই ভয়ে আসলে ভালো কোনো সেট আপ দিতে পারি না। তো তারপরে চেষ্টা করি ছাদ বাগানের গাছগুলোকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে রাখার জন্যে। তবে আমি আমার বাসায় না থাকার কারণে, পড়াশোনার কারণে বিভিন্ন জায়গায় থাকতে হয়, যার কারণে গাছগুলোর আসলে সেভাবে যত্ন করা হয় না। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার এই ছাদ বাগানে আমার জন্য বেশ চমৎকারভাবে রিজিকের ব্যবস্থা করছেন। তো কেমন লাগলো আমার ছাদ বাগানটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের যাদের ছাদ বাগান সম্পর্কে কোনো পরামর্শ প্রয়োজন অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।